ওনার মধ্যে অন্য কোনো খারাপ গুণের জন্য ফেলায়নি। যে তুমি যখন পিতু আব্রাহাম বললো যে ওকে পাঠিয়ে দাও, ওর অঙ্গুলি জলের অগ্রভাগে ডুবিয়ে আমার জিহ্বা শীতল করুন, কারণ নরকের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। তখন যে বৎস, তুমি স্মরণ করো জীবন কালে তুমি তোমার সুখ ভোগ করেছো, তদ্রূপ লাসার কিন্তু দুঃখ ভোগ পেয়েছে। এখন সে আমার কোলে সান্ত্বনা পাচ্ছে আর তুমি যন্ত্রণা পাচ্ছ। এখান থেকে ওখানে কেউ যেতে পারবে না, ওখান থেকে আসতে পারবে না, কারণ মাঝখানে যেটা নাম কি রেখেছে, শূন্যস্থলী, যাওয়া আসা কোনো রাস্তা নেই। তখনই তিনি বল, হ্যাঁ বৃহৎ, যে যার জন্য তিনি বললেন যে আমার গ্রামে 5টা ভাই আছে, তাহলে 5টা ভাইকে একটু খবর দিয়ে দাও, তারা যেন না আসে, লাসারকে পাঠিয়ে তারা তাদের কাছে মসিও ভাববা দিয়েছে না, মৃত থেকে কেউ না উঠলে আর বিশ্বাস করবে না, ওকে পাঠিয়ে দাও বিশ্বাস করবে না, যে ওকে যে ভাববাড়িকে বিশ্বাস করবে না, সে মৃত থেকে উঠলে বিশ্বাস করবে না। হালেলুয়া। সেবা আমি কোনখানে যাব না, আদি আমরা যাত্রা পুস্তক দেখতে পেলাম 23-25 পদে বলছে যে তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করলে তুমি কিসে কিসে উপকৃত হবে না, তোমার অন্ন জলে, মানুষ খাওয়ার একটা তো পানীয়টা তো লক্ষ্য, বলছে অন্ন জলে, এবং তিনি বলছে তোমার শরীর থেকে সমস্ত রোগ আমি দূর করব। হালেলুয়া। তাহলে আমরা সেবার জন্য প্রস্তুত থাকি, যে আমার সম্মুখে যে মানুষ আছে তাকে একটু সেবা করি। কেন না, আমরা যদি দেখি তাহলে জিসকেল 16 অধ্যায় 49 পদে একটা কথা বলছে, দেখি আমরা সেখানে কি বলছে, এই সেবার কথা ভাই লাসারের মতো, আর কেন সেই সদম গমরার এই অবস্থা হলো আমরা সেখানে দেখে নিই। জিসকেল 16 অধ্যায় 49 পদ। মাইকটা আমাদের জন্য এই গ্রাউন্ডের মধ্যে আওয়াজ থাকে। 49 মানে আমাদের মধ্যে থাকে 10টা বেরিয়ে গেলে জন্য বাইরে না যায়, আমাদের মধ্যে আছে। হ্যাঁ, হালেলুয়া, জয় যিশু। দেখো সহজ বইতে যারা যে একটু ফিল হতে এখানে লেখা হয়েছে জিসকেল আজকের 16 অধ্যায় 49 পদে কি বলছে না, তোমরা গর্বিত ছিলে, তোমাদের মনের মধ্যে শান্তি ছিল, তোমরা আহার সবকিছু পেতে, কিন্তু তোমাদের সামনে যে গরিব আছে তার কিন্তু সেবা তোমরা করতে না। হালেলুয়া। এর জন্য সদমের এই দশা বলেছিল এখানে, যে এই জন্য কিন্তু আজকে তাদের আমি এই দশা করলাম। আর আমরা লোক লিখিত সুসমাচার 16 অধ্যায় যদি 19 থেকে 31 পর্যন্ত পড়ি, সেখানে দেখতে পাই ধনী যুবকের কি ছিল না, ধনী যুবকের অপরাধ ছিল কি, লাশারকে কিন্তু তারা দেখভাল করে না। বুড়া কাটা মেজ থেকে মানে উচ্ছিষ্ট ফেলে দিলে সে খেত, এবং পুকুরে সে ঘা চাটতো, এত তার শরীর অসুস্থ ছিল কিন্তু তার সেবা করতো না, তার পরনে পোশাক ছিল না। ধনী যুবকের শরীরের যে পোশাক ছিল, তার সেবার জন্য দাসী ছিল, তার আহারের জন্য রুটিন মাফিক দাবি দাবি খাওয়ার আসতো, বা চোখের সামনে একজন বসে আছে কিন্তু তার সেবা করতো না। তাই আজকে যাত্রা পুস্তক আমরা এখান থেকে দেখতে পাই 23 অধ্যায় 25 পদে, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহলে তোমার অন্ন জলে আশীর্বাদ করবে, এবং আর তিনি কি বললেন, সুস্থ হবে, তোমার শরীরের সমস্ত রোগ দূর করে তোমাকে সুস্থ করবে। আমেন। হালেলুয়া। তাহলে আমাদের মনের মধ্যে এই জায়গাটুকু আসুক, যে আমরা যেন সত্যিকার একটা মানুষের কথা চিন্তা করি, বা অসহায় মানুষের কিছু। গীত সংহিতা আরো আছে, দেখো না, গীত সংহিতা আর হচ্ছে 40-41 দেখলো তো, এক পদ পড়ো, একটা পদ পেলাম যে সেবার জন্য, যে ধন্য সেই জন যে দিনের বিষয়ে কি করে, চিন্তা করে। তোমাকে দিনহীনকে অনেক অঠেল দান করার কথা বলে না, তুমি দিনহীনের বিষয়ে চিন্তা করো। তুমি যখন রাত্রিতে খুব খাওয়া দাওয়ার খেয়ে যখন আরামে বেশ পালক বিছানা দামি মশারি 5000 টাকার মশারি টাঙিয়ে ঘুমাচ্ছ, তুমি একবার চিন্তা করো না যে একজন দিনহীন মানুষ চট ঘুরে যে শুয়ে আছে, যে খাওয়ার পায় না, তুমি তাকে চিন্তা করো। যখন তোমার মনের মধ্যে একটা অনুভূতি আসবে চিন্তা, তাকে দান করতে হবে না। তোমার মনের মধ্যে যখন প্রার্থনা আসবে প্রভুকে তুমি সেবা করার জন্য একটা সাহায্য করো, তখন তোমার মনের মধ্যে একদিন ঈশ্বর একটা কথা বলবে, তোমার আহারটা ওকে কিছুটা দাও না। হালেলুয়া। তাহলে আগে চিন্তা করো, সেবা করার আগে চিন্তা করো, কারণ ঈশ্বর বাকি বলছে তার